বাগান খুলতে চা বাগান বন্ধ কেন? 10 সপ্তাহ তলব আমাদের দাবি হচ্ছে না, তলব হচ্ছে না, রেশন হচ্ছে না, ওষুধ এবং চিকিৎসা আমরা পাচ্ছি না। আজকে আমরা বাগানে অবরোধ করছি। যদি এগুলো আমরা না পাই, এই 2 একের ভিতরে আমাদের সমাধান না হয়, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। মালিকের তালবাহানা চা বাগান বন্ধ, চা বাগান বন্ধ কেন? চা বাগান বন্ধ, মালিকের তালবাহানা চা বাগান বন্ধ। না না না, কেউ খাবে না। আমরা দিন কামাই করি, দিন খাই, এরপরেও আমরা কষ্ট করিয়া কাজ কাম করিয়া কিন্তু আমরা 10 সপ্তাহ তলব পাইছি না। এই 10 সপ্তাহ তলব না পাইয়া যে আমরা কত দুর্গতি ভুগতে আসি গরিবে, এটা তো মনে হয় না বড় লোকদের কানে যাইতে আসে। কিন্তু এখন আমরা বাধ্য হয়েছি আপনাদেরকে এই আমাদের কষ্টের কথা শোনাবার জন্য দাঁড়াইছি এই পথে। তাহলে এখন আমরা যে খানি পাই না, বাচ্চারা খাইতে দিতে পারি না, বাচ্চারা স্কুল টিস্কুল সব বন্ধ হয়ে গেছে। এখন চলতে গেলে হাঁটতে গেলে এখন মাথা ঘুরায়, অনেক ধরনের শরীরে সমস্যা হইতে আসে, ডাক্তারও দেখাইতে পারি না একটা বাচ্চারে। এখন আমরা কিভাবে চলাফেরা করমু আর কিভাবে আমরা সরকারও নাই কোনো সাহায্য। আগে তো তলব হয়, তখন তো এটা হয় না। তারা তো বহুত বুঝিয়া রাখি যে বাগান বন্ধ, তারা তোমরা আমি কিতা দিয়া বুঝ দিমু, থোড়া বেশ কম খায়, তারা কাঁদা কাটি করে। আমারে তো সহ্য মাথা ঘুরিয়া পড়ি যাই গো। তো এই তো কইলাম যে বাগান খুলব কোন দিন, শান্তি ভাব থাকতাম। এক তো পেটে ভাত নাই, রেশনও বন্ধ, চাল একবেলা খাই তো আনি তো একবেলা নাই, বহুত কষ্টই চলতে আসে। 10 সপ্তাহ থেকে আমরা তলব পাচ্ছি না, কাজ কাম সব বন্ধ রাখেছি তলবের মজুরির জন্যে। তবে আমরা কাজ করব, আমাদের মজুরিগুলা যদি সব দিয়ে দেয়, বাচ্চা কাচ্চাদেরকে আমরা খানি পিনি যদি দিতে পারি, তবে আমরা কাজে যাব। কাজ দিলে আসলে সরকার পরিবর্তনের কারণে আসলে আমাদের বাগানে আপনার এফেক্টটা পড়ছে। কারণ হচ্ছে কি, আমাদের পোস্টারটা ভেঙে গেছে। আমাদের এটা বাগান পরিচালনা করতে, কোম্পানি চালাতে গেলে একটা বোর্ড লাগে, সে বোর্ডটা ভেঙে গেছে। আমাদের চেয়ারম্যান মহোদয় চলে গেছেন, ডাইরেক্টররা আমাদের রিজাইন দিয়ে দিয়েছে, যার জন্য ওইটা গঠন করতে সময় লাগছে। আর তাতে আপনার উৎপাদন খাতে আমাদের শ্রমিকরা মজুরি না পাওয়ার কারণে তারাও আপনার কাজ বন্ধ হয়ে দিছে। বন্ধ হওয়ার কারণে উৎপাদন খাতে আমরা বন্ধ হয়ে গেছে উৎপাদন। তারপরে আমরা কৃষি, আমরা যেটা অকশনে চালান দিতাম, আমরা চিটাগাঙে যেটা আমরা চালান দিই সবসময়, চা বিক্রি করে কিন্তু কৃষি ব্যাংকে আমাদের টাকা, ঋণের টাকাটা রিফান্ড হয়। কৃষি ব্যাংকও টাকা একজিট হয়ে গেছে, কৃষি ব্যাংক আমাদের ঋণ দিতেছে না, যার জন্য আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হইতেছি। যাটা কোনোভাবেই মানে উৎপাদনে যেটা আমরা হয়তো চলমান থাকতো যদি, তাইলে হয়তো আমরা, আর এখন যে অবস্থা হয়েছে, আমরা 5 সপ্তাহ ধরে বাগান বন্ধ, ওইটা উৎপাদন যে পাতি আমরা চয়ন করব, সেটা কোয়ালিটি সম্পন্ন পাতি না। কারণ এই পাতি দিয়ে চা ম্যানুফ্যাকচারিং করে চা অকশনে বিক্রি করার মতো অবস্থা না। পাতি আমরা এখন পুডিংয়ের সময় চলে আসছে। আমাদের 10 সপ্তাহ ধরে আমাদের তলব রেশন হচ্ছে না, আমরা খুব দুঃখের দিন যাপন করতেছি। আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা খানি দিতে ঠিক মতো পারতেছি না, কাপড় দিতে পারছি না। যদি আমাদের মনে করেন এইটা সমাধান না হয়, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব, আরও বড় ধরনের ইয়েতে যাতে বাধ্য আমরা। কারণ আমাদের যে পরিস্থিতি, আমরা এখন আমাদের ওয়ালে পিঠ লেগে গেছে। আমাদের ন্যাশনালিটি কোম্পানির এই মুহূর্তে 12টা বাগান বন্ধ রয়েছে, এবং 10 সাপ্তাহিক তলব, আমাদের তলব রেশন সহ আমাদের নামঞ্জুরে এবং দেওয়া হচ্ছে না। আমরা আমাদের চা শ্রমিকেরা খুব অসহায় হিসাবে রয়েছে। আমরা বাগানের ভিতরে কর্মবিরতি এবং মানববন্ধন করে যাচ্ছি। আমরা শ্রীমঙ্গল লেবার হাউসের মাধ্যমে অনুরোধে আমরা বাগানের ভিতরে আমরা কর্মবিরতি করে যাচ্ছি। আর অথবা যদি 2 একের মধ্যে যদি সমাধান যদি না হয়, আমরা রাজপথে নামতে, আমরা যত আমাদের চা শ্রমিক আছে, আমরা 12টি বাগান মিলে আমরা রাজপথে নামতে আমরা বাধ্য হব। ন্যাশনাল কোম্পানির বাগান কিন্তু 12টা, তার মধ্যে 19টা, প্রায় 18,000 লোক স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক রয়েছে। সেইখানে তারা 6 সপ্তাহ কিন্তু মজুরি না পেয়েও কিন্তু তারা কাজ করেছে।
পরিশেষে তারা মজুরি যখন দিচ্ছে না, তাদের বাচ্চা যখন কাপড় খানি দিতে পারতেছে না, তাদের পেটে ভাত দিতে জোগাড় করতে পারতেছে না, তখন কিন্তু তারা আজকে 4 সপ্তাহ ধরে তারা কাজ বন্ধ রয়েছে। সেখানে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করতেছে। তাদের দাবি হলো যে মজুরি আমাকে দেওয়া হোক, রেশন আমাকে দেওয়া হোক, আমরা কাজ করব, আমরা কাজ করে আমরা বাগানকে রক্ষা করতে চাই। আমরা অনুরোধ করি যে মালিকের কাছে, সরকারের কাছে, সরকার বিশেষ উদ্যোগে যাতে তাদের একটা সাহায্য করে, মালিকদেরকে সাহায্য করে যাতে বাগান চালুক, এবং আমাদের মানুষ যে অসহায় মানুষ পড়ে রয়েছে তাদের যেন কর্মক্ষেত্রে যাক, তারা কর্মক্ষেত্রে কাজ করে যাতে তাদের বাচ্চা কাচ্চা পেটে ভাত জোগাড় করতে পারে, সেটাই আমরা প্রত্যাশা করি। সরকার পরিচালিত এনটিসি চা বাগানে সরকারের 51% অংশীদারিত্ব আছে। সেই হিসাবে আজকে যে পরিস্থিতি, এনটিসির প্রায় 13,000 চা শ্রমিক এবং পুষ্যসহ 50 থেকে 60,000 মানুষ এই শিল্পের সাথে জড়িত আছে শুধুমাত্র এনটিসি চা বাগানে। আজকে যে অবস্থা, এই চা বাগানগুলো আমাদের এনটিসির যে সমস্ত শ্রমিকরা আছে তারা 6 সপ্তাহে রেশন এবং তলব না পেয়েও তারা কাজ করেছে। এর পরবর্তীতে যখন তলব এবং রেশন হচ্ছে না, তারা পেমেন্ট পাচ্ছে না, যেহেতু পেটে খাওয়া নাই বা বাচ্চাদেরকে যোগান দিতে পারছে না, এই 10 সপ্তাহ ধরে যে বন্ধ আছে, প্রতিটা চা সেকশনে চা পাতা ছিল, কিন্তু বাগান বন্ধের কারণে আজকে সেই পাতাগুলো নষ্ট হচ্ছে। তাহলে এই যে নষ্ট হলো, এটা তো আমাদের মানে জাতীয় একটা শিল্প এবং এটা জাতীয় স্বার্থে এটা অবদান রাখতো। আজকে এগুলো নষ্ট হচ্ছে এবং শ্রমিকেরা এভাবে যে কষ্টে দিনাতিপাত করছে, তাদের ছেলে সন্তানেরা যেভাবে দিনাতিপাত করছে, এর জন্যে মানে আমরা দায়ী অবশ্যই করব কোম্পানিকে এবং সরকার মহোদয়কে।